আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তার আলফা আয়ের সাথে একটা সিনেমা আসতে চলেছে এবং সেটা মনে করা হচ্ছে বাংলার বা হলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলাদেশি যে ইন্ডাস্ট্রি রয়েছে বাংলা, তো সেই ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের ছবি কিন্তু এটা হতে চলেছে, এরকম কিন্তু আপডেট আসছে এবং সেই বিষয়ে কিছু তথ্য উঠে এসছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলআইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যেটা আপডেট জানা যাচ্ছে এই বিষয়টাতে, সেটা হচ্ছে এই ছবিতে নায়িকা হিসাবে দেশ বা বিদেশের বিভিন্ন রকমের নায়িকা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে ছবির আইটেম সং, ছবিতে একটা ভালো রকমের আইটেম সং থাকতে চলেছে এবং সেই আইটেম সঙ্গে হয়তো কোনো বলিউডের নায়িকা বা কোনো সাউথের নায়িকাকে আমরা ড্যান্স করতে দেখব এবং সেটা কে অ্যাকচুয়ালি এখন কোনো কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে কোনো একটা থাকবে। এবং ছবিটার পরিচালক হিসাবে থাকতে চলেছেন হয় রায়হান রাফি থাকবেন, নয় আদনান রাজীব বলে যে পরিচালকটা রয়েছে তিনি কিন্তু থাকতে চলেছেন। এবং ছবিতে সাকিব খানকে সাকিব খানের পারিশ্রমিক দেওয়া হবে 1.5 কোটি টাকা মতো। এবং এর পাশাপাশি এটাও যে ছবিটা কিন্তু কোনো ঈদে রিলিজ হবে না, পরের বছরই রিলিজ হবে, তবে কোনো ঈদে নয়, ঈদ ছাড়া ফাঁকা টাইমে কিন্তু ছবিটা রিলিজ হবে। তো সাকিব খানের এই যে আলফা এর সাথে একটা বিরাট বাজেট সিনেমা আসছে, তো এটা নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই জানিও। এবং সত্যি কথা বলছি, আমি চাইবো যে রায়হান রাফি যেন পরিচালক দায়িত্ব পালন করে। এবার দেখুন, রায়হান রাফি অ্যাকচুয়ালিতে তার পক্ষে সম্ভব কিনা সেটা বলা খুব ডিফিকাল্ট, তার কারণ হাতে তার এখন অনেক কাজ রয়েছে এবং সে আদৌ এটা করতে রাজি হবে কি না সেটা তো সময় বলে। তবে এটুকু বলতে পারি, রায়হান রাফি থাকলে না একটু বেশি ভরসা পাই, যেটা আমরা তাণ্ডবে দেখতে পাচ্ছি, তুফানে দেখতে পাচ্ছি এবং তারপর তুফান 2 আসবে। তো রায়হান রাফি থাকলে একটু ভরসা পাই, বাট দেখা যাক। আসলে কিন্তু খারাপ নয়, তবে দেখা যাক সাকিব খানকে তিনি কীভাবে প্রেজেন্ট করেন। তবে এই যে একটা বিরাট বাজেট ছবি, এগুলো সত্যি কথা বলছি, এটা সাকিব খান ছাড়া পসিবল নয়, কারণ এখন বাংলাদেশে কোনো বড় বাজেট ছবি নেই। প্রথম যে নামটা শোনা যায় সেটা হচ্ছে অবশ্যই সাকিব খান এবং আলফায় এটা আবার তারা সব থেকে বাংলাদেশের সব থেকে বড় বাজেট সিনেমা তারা করতে চলেছে। এবার দেখা যাক এই আপডেটটা অ্যাকচুয়ালি সত্য কিনা, এটা সময় এলে জানতে পারবো। তবে মোটামুটি যেটা আপডেট পাচ্ছি আমার মনে হয় এটা সত্য হতে পারে, সেরকমই ভেরিফাই সোর্স থেকে কিন্তু আপডেটটা উঠে আসছে। তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।